আপনি কি কখনো এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছেন যখন মানুষ আপনাকে দেখে বলে তুমি তো ঠিকই আছো, কিন্তু আপনি জানেন ভেতরে কিছুই ঠিক নেই? দিনের বেলায় আপনি কাজ করেন, দায়িত্ব সামলান, মানুষের সাথে কথা বলেন, কিন্তু রাতে একা হলে হঠাৎ মনে হয় এই সব কিছু করতে করতে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন। আপনি কাউকে বলেন না, কারণ আপনি জানেন সবাই বোঝে না। কেউ কেউ উপদেশ দেয়, কেউ কেউ তুলনা করে, আর কেউ কেউ আপনার কষ্টকে ছোট করে দেখে। তাই আপনি চুপ থাকেন। এই চুপ করে থাকার মাঝেই ভেতরের মানুষটা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। এই ভিডিওটা তাদের জন্য যারা কাঁদে না, কিন্তু প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ লড়ে। অনেক সময় আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি এমন কেন? আমার ঈমানে কি সমস্যা? কিন্তু ইসলাম আমাদের বলে, ক্লান্ত হওয়া পাপ না। মানুষ দুর্বল হতে পারে, মন ভারী হতে পারে, ভেঙে পড়াও মানুষের স্বভাব। আল্লাহ কখনো বলেননি তোমাকে সবসময় শক্ত থাকতে হবে। তিনি বলেছেন, তোমার দুর্বলতা আমার কাছে নিয়ে এসো। আপনি যখন নামাজে দাঁড়িয়ে মন বসাতে পারেন না, যখন দোয়া করতে গিয়ে কথা আটকে যায়, তখন মনে হয় আল্লাহ বুঝি দূরে চলে গেছেন। কিন্তু সত্যটা হলো, এই সময়গুলোতেই আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। কারণ আপনি তখন অভিনয় করছেন না, আপনি তখন সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কষ্ট পেয়েছেন, একাকিত্ব অনুভব করেছেন। রাতে আল্লাহর কাছে নিজের ভেতরের ভার খুলে বলেছেন। তাহলে আপনি ভেঙে পড়লে এটা লজ্জার কিছু না। ভেতরে ভেতরে ভেঙে যাওয়া মানে আপনি শেষ হয়ে যাচ্ছেন না, মানে আপনি এমন এক জায়গায় এসেছেন যেখানে মিথ্যা শক্ত থাকার মুখোশ আর কাজ করছে না। আর আল্লাহ এই অবস্থাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অনেক মানুষ আছে যারা দিনের বেলায় সব সামলায়, পরিবারের দায়িত্ব, কাজের চাপ, মানুষের প্রত্যাশা, সব কিছু, কিন্তু রাতে একা হলে নিজেকেই সামলাতে পারে না। এই নীরব সময়গুলোতে মনের ভেতরে সব প্রশ্ন একসাথে মাথায় আসে। আমি কি যথেষ্ট ভালো? আমি কি ব্যর্থ হচ্ছি? আমি কি কখনো শান্তি পাব? এই প্রশ্নগুলোর সহজ উত্তর নেই, কিন্তু আল্লাহ এই প্রশ্নগুলো শোনেন। আপনি হয়তো বড় বড় দোয়া করতে পারছেন না, হয়তো সুন্দর শব্দ খুঁজে পাচ্ছেন না, তবুও একটা দোয়া আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। আমি জানি না কি চাই, শুধু জানি আপনি ছাড়া আর কেউ আমাকে বুঝবে না। এই দোয়াটা ছোট, কিন্তু খুব গভীর, কারণ আল্লাহ শব্দ দেখেন না, তিনি হৃদয়ের সততা দেখেন। নিরাময় মানে এই না সব সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে। নিরাময় মানে আপনি আর একা নন, এই বিশ্বাসটা ফিরে পাওয়া। একদিন আপনি বুঝবেন সমস্যাগুলো এখনো আছে, কিন্তু মনটা আর আগের মতো ভেঙে পড়ে না। আপনি আবার শ্বাস নিতে পারেন, আবার ভরসা করতে পারেন। যদি আপনি আজ নিজেকে ফাঁকা মনে করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ শূন্যতা দেন না কারণ ছাড়া। অনেক সময় তিনি পুরনো সব ভরসার জায়গা সরিয়ে দেন, যেন আপনি নতুন করে শুধু তার উপর নির্ভর করতে শিখেন। ভেতরে ভেতরে ভেঙে যাওয়া মানে আপনি শেষ নন, মানে আপনি এমন একটা পর্যায়ে আছেন যেখানে আল্লাহ আপনাকে নতুন করে গড়ছেন, চুপচাপ, ধীরে, ভালোবাসা দিয়ে। যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে একটুও সত্য মনে হয়, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে কথা বলা হয় তাদের জন্য যারা আল্লাহর কাছে নিজের আসল অবস্থাটা নিয়ে যেতে চায়। আর নিজে মন্তব্যে লিখে যান, আজ আপনার মনের সবচেয়ে ভারী অনুভূতিটা কি? একটা শব্দ হলেও চলবে। হয়তো আপনার সেই কথাটাই আর একজন মানুষের আজকের রাতটা সহজ করে দেবে।